অ্যাপসটি যদি আপনার ফোনে না থাকে তাহলে আপনারা গুগল ক্রোম বা অন্য কোনো ব্রাউজার থেকে সার্চ দিয়ে অ্যাপটি ইনস্টল করে নেবেন, কারণ অ্যাপসটি প্লে স্টোরে পাওয়া যায় না। ইনস্টল করার পর আপনার সামনে এমআরটি পেজ ওপেন হবে। তারপর ডান পাশে থাকা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে বাটনে ক্লিক করার পর দেখতে পাবেন রেজিস্ট্রেশন বাই মোবাইল ফোন এবং ইমেইল। আপনারা খুব সহজে ইমেইলের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন। ইমেইলে ক্লিক করার পর একটি ফর্ম দেখতে পারবেন। এখানে কান্ট্রি বাংলাদেশ এবং কারেন্সির ঘরে ভিডিটি রয়েছে। এখানে আপনারা একটি ইমেইল অ্যাড্রেস দিয়ে দিবেন এবং এখানে একটি পাসওয়ার্ড দিবেন এবং রিপিট পাসওয়ার্ডের ঘরে সেম পাসওয়ার্ডটি পুনরায় দিবেন। নিচে একটি প্রোমো কোডের ঘর দেখতে পাবেন। এই প্রোমো কোডের ঘরে মেঘাপাড়ির অফিসিয়াল প্রোমো কোড VIPBD ইংরেজিতে ব্যবহার করবেন। প্রোমো কোড VIPBD ব্যবহার করলে আপনারা প্রথম ডিপোজিটের নিশ্চিত 130% বোনাস পাবেন। তাছাড়া প্রত্যেক সপ্তাহে বোনাস, আপনার জন্মদিনে বোনাস পাবেন মেঘাপাড়ির অফিসিয়াল প্রোমো কোড VIPBD ব্যবহার করার পর। এখানে আপনারা ডেট অফ বার্থ দিয়ে দিবেন। তারপর নিচে এখানে 4টি ঘর রয়েছে, এগুলোতে টিক চিহ্ন দিয়ে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন। পারবেন এটি রোবট ভেরিফিকেশন। রোবট ভেরিফিকেশন শেষে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে সিম্পলি সেন্ড করে ক্লিক করুন। সিম্পলি ইমেলটি চেক করে ওটিপি কোডটি নিয়ে এখানে বসিয়ে দেবেন এবং পরবর্তীতে নিচে থাকা অ্যাক্টিভেট অপশনে ক্লিক করবেন। অ্যাক্টিভেট অপশনে ক্লিক করার পর আপনি পাসওয়ার্ডকে দেখতে পারবেন। এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এবং এখানে ক্লিক করে এদিকে কপি করে নেবেন। তার পরবর্তীতে নিচে নেক্সট ক্লিক করবেন। এখন ভেরিফাই করার জন্য সিম্পলি নিচে থাকা মেনু আইকনে ক্লিক করবেন। এখানে সবার উপরে থাকা পার্সোনাল প্রোফাইল এখানে ক্লিক করবেন বা সিল ইন পার্সোনাল ডেটা এখানে ক্লিক করবেন। দেখতে পারবেন আপনাদের সামনে নতুন একটি ফর্ম এসেছে। এখানে ফার্স্ট নেমের জায়গায় আপনার নামের প্রথম অংশ, সারনেমের জায়গায় আপনার নামের শেষ অংশ দিয়ে দেবেন এবং মিডল নেমের জায়গায় আপনার নামের মধ্যে কোনো অংশ থাকলে সেটি দিয়ে দেবেন। ডেট অফ বার্থের ঘরে আপনার এনআইডি কার্ড অনুসারে জন্ম তারিখটি দিয়ে দেবেন এবং প্লেস অফ বার্থের জায়গায় আপনার জন্মস্থানের নামটি লিখে দেবেন। রিজিয়নের জায়গায় বাংলাদেশ দেবেন এবং সিটির ঘরে আপনি যে সিটিতে রয়েছেন সেই সিটির নামকে দিয়ে দেবেন। পরবর্তীতে ডকুমেন্ট টাইপে ক্লিক করে ন্যাশনাল আইডি কার্ড এটি সিলেক্ট করবেন এবং সিরিজের ঘরে 1 দেখে দেবেন। তার পরবর্তী ডকুমেন্ট নাম্বারের ঘরে আপনার এনআইডি কার্ডের সম্পূর্ণ নাম্বারটি দিয়ে দেবেন। তারপরে ডেট অফ ইস্যুর ঘরে এনআইডি কার্ডের ব্যাক সাইডে অর্থাৎ পিছনের অংশে একটি ইস্যু ডেট দেখতে পারবেন, সেই তারিখটি এখানে দিয়ে দেবেন এবং ইস্যু বাই বাংলাদেশ লিখে দেবেন। এটি হয়ে গেলে নিচে লাল রঙের টিক আইকনে ক্লিক করে দেবেন। নাম্বার অ্যাড করার জন্য ফোন নাম্বারের পাশে লিঙ্ক অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হবে। এখানে 0 ব্যতীত বাকি নাম্বারগুলো দিয়ে দিতে পারেন। নাম্বারটি দেওয়া হয়ে গেলে সিক্সটিন নিচে থাকা নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আবার একটি রোবট ভেরিফাই আসবে। রোবট ভেরিফিকেশন সাকসেস হলে এরকম একটি পেজ ওপেন হবে। সেন্সি নিচে থাকা সেন্ড করে ক্লিক করবেন। এখানে আপনি যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে কি ওটিপি কোড চলে যাবে। ওটিপি কোডকে দিয়ে দিলাম এবং অ্যাক্টিভেটে ক্লিক করলাম। এবার আমার অ্যাকাউন্টে ভেরিফাইড ভাবে ক্রিয়েট হয়েছে। অ্যাকাউন্টে টাকা ঢোকানোর জন্য সিম্পলি আপনারা নিচে থাকা মেনু বাটনে ক্লিক করবেন এবং মেনু বাটনে ক্লিক করার পর এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে আপনারা নগদ, বিকাশ আরো অনেকগুলো অপশন পেয়ে যাবেন। যে আমি বিকাশের মাধ্যমে টাকা ঢুকিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি বিকাশ সিলেক্ট করলাম এবং অ্যামাউন্টের ঘরে সিম্পলি আপনি যত টাকা ঢোকাতে যাচ্ছেন সেই অ্যামাউন্টটি বসিয়ে দেবেন। বলে রাখছি, এখানে যখন যে নাম্বার দেখবেন তখন সে নাম্বারে টাকা পাঠাতে হবে। পরবর্তীতে অ্যাকাউন্ট নাম্বারের ঘরে আপনি যে নাম্বার থেকে ক্যাশ আউট করেছেন সেই নাম্বারটি এবং ট্রানজ্যাকশন আইডির ঘরে সেই ট্রানজ্যাকশন আইডিটি লিখে দেবেন। এটি লিখে কনফার্মে ক্লিক করে দেখতে পারবেন ডিপোজিট রিকোয়েস্ট ক্রিয়েটেড সাকসেসফুলি দেখাচ্ছে।